আমি এসেছি ভাইজ্যাগে এবং উঠেছি ভাইজ্যাগের এপিটিডিসি হারিতা হোটেলে। আজকে আমি আপনাদের জন্য যে ব্লগটা নিয়ে এসেছি সেটাই এপিটিডিসি হারিতা হোটেল নিয়ে। আপনারা অনেকেই ভাইজ্যাগে আসেন, ভাবেন কোথায় থাকবো, বিচের কাছে যদি থাকতে চান এবং সেটা যদি একটু নির্জন হয় তাহলে আমি বলবো এই জায়গাটা খুব ভালো জায়গা। সেই জন্যই আপনাদের জন্য আমি এই জায়গাটা নিয়ে এসেছি এবং আজকে আমি এপিটিডিসির রিসর্টটা নিয়ে এবং এখানে কীভাবে বুক করবেন, কীভাবে আসবেন, এখানে খাওয়া দাওয়া কী আছে এবং এখানকার প্যাকেজ কী আছে, ঘোরার বা থাকার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আপনারা শুনলেন আমরা এসেছি ভাইজ্যাগে আর উঠেছি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের হোটেলে, যেটি হারিতা হোটেল বা যাত্রী নিবাস নামে পরিচিত। এটা ভাইজ্যাগ রেল স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ভাইজ্যাগ স্টেশন থেকে প্রিপেড অটো বুক করে এখানে চলে আসতে পারেন। ভাড়া পড়বে 150 টাকা। এই হোটেল কিন্তু অফলাইনে বুক করা যায় না, শুধুমাত্র অনলাইনেই এটা বুক করতে হয়। অনলাইনে আপনারা এটা কীভাবে বুক করবেন সেটা আমি দেখাবো, তার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বর্তমানে ভাইজ্যাগে এপিটিডিসির একটি মাত্র হোটেল আছে, যেটি এই হারিতা হোটেল। আরেকটি হোটেল ছিল ঋষিকোন্ডা বিচে, সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা হোটেলের ভেতরে চলে এসেছি। হোটেলে ঢুকেই প্রথমেই যেটা পাবেন সেটা হলো রিসেপশন। আমরা এখানকার ডাবল বেড এসি রুম বুক করেছি। আমাদের রুম দোতলায়। এখানে আপনাদের জানিয়ে রাখি, ভাইজ্যাগে কিন্তু আরও অনেক থাকার জায়গা আছে। আপনারা যদি রেল স্টেশনের কাছাকাছি থাকতে চান, সেখানে আছে একটি বাঙালি হোটেল, হোটেল নিমন্ত্রণীন, সেটি নিয়ে আমার একটি ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি আরকে বিচের কাছে থাকতে চান, সেখানেও আছে বেশ কিছু সি ফেসিং হোটেল এবং বাঙালি হোটেল, সেটা নিয়েও আমার একটি ভিডিও আছে। সেটার জন্য আপনারা আমার এই চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন বা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেখে নিতে পারেন। আমরা চলে এসেছি দোতলায়। দোতলায় উঠেই পাবেন লম্বা খোলামেলা একটা করিডোর। এটি কিন্তু 4 তলা বিল্ডিং, এখানে লিফটও আছে। রুম নাম্বার 208, এটিই হলো আমাদের রুম। চলুন চট করে একটু এই রুমটা দেখে নেওয়া যাক। রুমের ভেতরে ঢুকেই প্রথমে যেটা ডান হাতে পাবেন সেটা হচ্ছে একটা ওয়াশরুম। তারপরে সামনে একটুখানি এগিয়ে গেলেই পাবেন একটি ড্রেসিং টেবিল, আর তার পাশেই আছে জামাকাপড় রাখার জন্য একটা ওয়ার্ডরোব। রুমে একটা টিভিও আছে। আর এই হলো বেড। ঘরটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এই ডাবল বেড এসি রুমটার ভাড়া পড়েছে 2016 টাকা। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এটি মাঝারি মাপের একটি ওয়াশরুম। এখানে গিজার আছে একটা। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে আপনাদের যে জায়গাটা দেখাবো, এটি হলো এই রুমের সবথেকে সুন্দর জায়গা, সেটি হলো ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যাচ্ছে সামনে বড় রাস্তা, যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। আর এর ঠিক উল্টো দিকে আছে সমুদ্র, যদিও ব্যালকনি থেকে সেটা দৃশ্যমান নয়। আর বাঁ হাতেই রয়েছে পাহাড়, যেটি কৈলাসগিরি হিল। নিচে এদের রেস্টুরেন্ট আছে। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ বা ডিনার সবই পাবেন। তবে এখানে থাকলে পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে বুফে সিস্টেমে খাবার সার্ভ করা হয়। সব আইটেমই ভেজ, এখানে ননভেজ কিছু পাবেন না। তবে খাবারের মান বেশ ভালো এবং পুরোটাই সাউথ ইন্ডিয়ান ঘরানার। লাঞ্চের মেনুতে ছিল প্লেন রাইস, ভেজ বিরিয়ানি, ডাল, ভেজ পকোড়া, বাঁধাকপির তরকারি, সাম্বার, চাটনি, টক দই এবং ডেজার্টে ছিল হালুয়া। আর এই থালির দাম পড়লো 179। এবার এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে বলি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পরের দিন সকালে দেওয়া হয়। পরের দিন সকালে আমাদের রুমে এসে 2টো কুপন দেওয়া হলো, যেটা নিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য যেতে হবে ডাইনিং হলে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টে আছে ইডলি, বড়া, উপমা, সাম্বার, চাটনি এবং সব শেষে চা বা কফি। আমি ব্রেকফাস্ট করতে শুরুও করে দিয়েছি। চা বা কফির মধ্যে আমরা কফিটাই বেছে নিয়েছি, যেহেতু অন্ধ্রপ্রদেশের কফি ভীষণ ভালো। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা এই হোটেলটায় থাকলে আশেপাশে পায়ে হেঁটে কি ঘুরে দেখবেন। এই হোটেলের ঠিক উল্টো দিকে রয়েছে লুম্বিনী পার্ক, যেই পার্কটা সমুদ্রের বীচ বরাবর তৈরি করা হয়েছে। পার্কটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। এই পার্কে প্রবেশ মূল্য 10 টাকা।
আপনারা এই পার্কটা ঘুরে নিতে পারেন। লুম্বিনী পার্ক দেখে কৈলাসগিরি হিলের দিকে একটু এগিয়ে গেলেই পাবেন আরও একটি ছবির মতো সুন্দর পার্ক, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হলো ট্রিনিটি পার্ক। এই পার্ক থেকে একটু নিচের দিকে নেমে গেলেই পাবেন ট্রিনিটি সি বিচ, যে বিচটাকে ভার্জিন বিচ বলা হয়ে থাকে। বিচটা ভীষণই সুন্দর। চলুন আমরা বরং বিচটা একটু ঘুরে দেখে নেই। আমি যে বিচটায় দাঁড়িয়ে আছি, বিচটা কিন্তু এখানকার খুব আনকমন একটা বিচ। বিচটার নাম হলো ট্রিনিটি বিচ। এখানে সাধারণত সবাই আসেন না, যেহেতু আমরা এখানে আছি হারিতা রিসর্টে আছি, যেটা কৈলাসগিরি হিলের পাশেই। সেই কারণে আমরা বিচটা এসেছি, তার জন্যই আপনাদের এই বিচটা একটু দেখানোর চেষ্টা করছি। বিচটা দেখুন, খুব সুন্দর। সামনে একটা জাহাজও দাঁড়িয়ে আছে। বিচটা আমার এসে ভীষণ ভালো লাগলো, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই বিচটা হলো ঠিক কৈলাসগিরি হিলের ঠিক অপোজিটে। তো পারলে এই বিচটা অবশ্যই আপনারা এক্সপ্লোর করার চেষ্টা করবেন ভাইজ্যাগ এলে। এই হোটেলটা কীভাবে বুক করবেন এবার আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমেই আপনারা যাবেন tourism.ap.gov.in এই সাইটে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে গিয়ে আপনাদের ডেস্টিনেশন চুজ করবেন। চুজ করার পরে যেই ডেটটা আপনারা যেতে চাইছেন, চেক ইন এবং চেক আউট ডেটটা আপনারা এখানে দেবেন। আমি এখানে একটা চেক ইন চেক আউট ডেট দিয়ে দিলাম। এবার কজন যাচ্ছেন, অ্যাডাল্ট এবং চাইল্ড কজন আছে সেটা আপনারা দেবেন। দেওয়ার পর ক্লিক করবেন সার্চ নাওয়ে। এরপর এই পেজটা খুলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে হারিতা হোটেল। এখানে এসে আপনারা বুক নাওয়ে ক্লিক করবেন। এবার দেখুন এখানে এদের 4 রকমের রুম আছে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। একটা এসি সুইট, একটা এসি 4 বেডেড রুম, একটা এসি রুম, আর একটা আছে নন এসি রুম। আপনারা যেটা চাইছেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা বুক করবেন। কজন থাকছেন সেটাও বলে দেবেন। এরপর কন্টিনিউ বাটনটা প্রেস করুন। এরপর এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দেবেন। দিয়ে আই এগ্রি ক্লিক করে আপনার নেক্সট পেজে যাবেন। এরপর টোটাল ট্যারিফটা দেখাবে। এরপর আপনারা পে নাওয়ে ক্লিক করবেন। এখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনারা যেটা চাইছেন সেটা চুজ করবেন। এরপর আপনাদের কাছে বুকিং কনফার্মেশনের একটা মেল চলে আসবে। আশা করি আমি আপনাদের কিভাবে বুকিং করবেন সেটা বোঝাতে পারলাম। আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কতটা হেল্পফুল হলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।